এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মওদুদ রানা। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহী নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীরা তাদের উপরে হামলার যে বিচার দাবিতে তারা বিক্ষোভ করছেন এবং তারা বুধবার সকাল থেকেই ক্যাম্পাসে বিভিন্ন ধরনের প্রতিবাদ তারা করছেন। আমরা যেটি দেখেছি, সকালে তারা এই ক্যাম্পাস প্রাঙ্গণের বিক্ষোভ মিছিল করেন এবং বিক্ষোভ মিছিলের পর তারা অবস্থান কর্মসূচি এই মুহূর্তে পালন করছেন। এখানকার শিক্ষার্থীদের যে ভাষ্য, গতকাল মঙ্গলবার ডিপ্লোমা নার্সিংয়ের শিক্ষার্থীরা এবং রাজশাহী মেডিকেল কলেজের কিছু স্টাফ তাদের উপর হামলা করে, তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান তার গেট ভাঙচুর করে এবং এতে অন্তত 10 জন আহত হয়। সেই ঘটনার বিচার দাবিতেই তারা সকাল থেকে এই আন্দোলনে অংশ নিচ্ছেন এবং তারা বলছেন যে তারা এখন পর্যন্ত আহত শিক্ষার্থীরা রাজপাড়া থানায় তারা সাধারণ ডায়েরি করেছেন এবং এই কলেজের পক্ষ থেকে একটি অভিযোগ থানায় জমা দেওয়া হয়েছে, কিন্তু সেটি এখন পর্যন্ত মামলা হিসেবে নেওয়া হয় নাই এবং তারই মূলত তারা প্রতিবাদ করছেন। এবং এদিকে জানিয়ে রাখি যে এই রাজশাহী নার্সিং কলেজের যে প্রশাসন রয়েছেন তারা আজকে সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এই ক্যাম্পাসটি বন্ধ ঘোষণা করেছে এবং দুপুর 12টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগ করতে বলা হয়েছিল, কিন্তু শিক্ষার্থীরা সেই নির্দেশনা অমান্য করে তারা এই আন্দোলন শুরু করেন এবং এখন পর্যন্ত শিক্ষার্থীরা বলছেন তারা রক্তাক্ত হয়েছেন, তারা হামলার শিকার হয়েছেন। তারা এই মুহূর্তে ক্যাম্পাস ছেড়ে যেতে চান না এবং এই যে প্রশাসন যে হল ত্যাগের নির্দেশনা দিয়েছেন সেটিও তারা মানবেন না এবং তারা বলছেন তাদের সাথে যদি জোর জবরদস্তি করা হয় সেক্ষেত্রে তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলনের পরিসর বাড়াবেন এবং তারা কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দিচ্ছেন। আমরা কথা বলেছিলাম রাজশাহী নার্সিং কলেজের প্রিন্সিপালের সাথে, তিনি যেটি বলছেন যে আগামী 16 তারিখ অর্থাৎ শুক্রবারে এই রাজশাহী নার্সিং কলেজে ভর্তি পরীক্ষা রয়েছে। তিনি বলছেন এখন যে অবস্থা, আন্দোলন যদি থাকে এবং বিশৃঙ্খল অবস্থা যদি থাকে সেক্ষেত্রে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়া সম্ভব হবে না। সে কারণেই তিনি অনির্দিষ্টকালের জন্য এই ক্যাম্পাস বন্ধ করেছেন। তবে তিনি বলছেন যে তিনি আবার নতুন করে চিন্তা করবেন এবং শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত বিচারের কার্যক্রম শুরু না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালাতে থাকবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।